আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো মটরশুঁটি দিয়ে এমন মজাদার একটি রেসিপি তৈরি করব, একদিন খেলে প্রতিদিনই বানাতে ইচ্ছা করবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 1 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়ে নিলাম। মটরশুঁটি একটা মিক্সার জারে নিয়ে আমি একটু পেস্ট করে নেব। এখন এই পেস্টের সাথে আমরা আরও কিছু উপাদান যোগ করে কোফতাটা তৈরি করে নেব। তো আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি পেস্ট করা। এটার সাথে চালের গুঁড়ো দিলাম আধা কাপ পরিমাণ, লবণ 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে এবং একটি ডিম দিয়ে দিলাম। এখন মিক্স করে নেব। মিক্স করার পর গোল গোল শেপ করে আমরা কোফতাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিলেও খুব মুচমুচে হয় এই কোফতাটা, অথবা বেসনও দিয়ে নিতে পারেন। তো তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিলাম, তারপরে চুলোর আঁচটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে আমি 2 ব্যাচে সবগুলো কোফতা ভেজে নেব। একটা একটা করে এভাবে করে দিয়ে উল্টো পাল্টো করে ভেজে নিতে হবে। তো আমার এই মটরশুঁটিটা ডিপ ফ্রিজে রাখা ছিল। শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি আমরা ডিপ ফ্রিজে স্টোর করি, সেরকম মটরশুঁটিটাও ডিপ ফ্রিজে রেখেছিলাম। সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আজকের এই কোফতা কারিটা তৈরি করার জন্য। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো কোফতা গুঁড়া ভাজা হলে আমরা তুলে রেখে দেব। 2 ব্যাচে আমরা সবগুলো কোফতাকে ভেজে নিয়েছি। একটু গাঢ় লাল করেই ভেজে নিতে হবে, যদিও আমরা এখন রান্না করব। তো এই কারিটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। এই মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা সবচেয়ে ভালো আসবে এই কোফতা কারির। এখানে 3টা পেঁয়াজ কুচি নিলাম, আধা ইঞ্চি পরিমাণ আদা, 3 কোয়া রসুন, আধা চা চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, আধা চা চামচ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমরা একটা মিহি পেস্ট করে নিয়েছি, অল্প পানি দিয়ে একটা গ্রাইন্ডার জারে পেস্টটা করে নিয়েছি। এখন তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব, যেহেতু আমরা পেঁয়াজ আদা রসুন সবই দিয়েছি। তো এর সাথে আর গুঁড়ো মশলা হিসেবে আমরা সামান্য পরিমাণ লবণ দিব। একটু সাদা সাদা ধরনের আজকের এই কারিটা তৈরি করব এজন্য। তো আমি গ্রাইন্ডার জারটা একটু ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিব এবং মরিচ দিয়ে দেব আর লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে, যেহেতু আমরা কোফতা ভাজার সময় লবণ দিয়েছিলাম। মশলা কষানোর জন্য যতটুকু লবণ দরকার শুধু ততটুকু লবণই দিতে হবে। তো তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে মশলাটাকে, তারপর কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো প্রথমে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ, তারপর আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর কোফতার ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো সোক করে নেবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শেষ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে তখন আমরা এই টমেটো সসটা দিয়ে দেব। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো অন্য কোনো দিনে দেখা হবে আবার, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি সার্ভ করে নিচ্ছি। আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে করে কোফতা কারিটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে অনেক বেশি খেতে ভালো লাগবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।